আচ্ছা, তো আজকে আমরা পড়তেছি হলো কমন ফডার যেগুলো আছে সেই সম্পর্কে যা আছে কমন ফডার প্ল্যান্টসের যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে। তো এটা হচ্ছে আলবিডার একটা স্টেম, আলবিডার স্টেমে আমরা বুঝবো কেমনে যেটা আলবিডা। এটা বোঝার জন্য আমরা বুঝবো যে মেইন যে স্টেম থেকে আছে সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে এরকম। আর প্রতিটা ব্রাঞ্চের ভিতরে এরকম করে দুইটা করে কাটা থাকবে, জোড়া জোড়া কাটা বেরোবে। এই কাটাটা দেখবো আমরা শুধুমাত্র যেখানে ব্রাঞ্চিং হওয়া শুরু হয়েছে সেখানে। যেমন এখানে ব্রাঞ্চিং হওয়া শুরু হয়েছে, এখানে আরেক জোড়া কাটা হওয়া হচ্ছিল, ওটা ভেঙে গেছে। এখানে যেখানে ব্রাঞ্চিং হবে ওই জায়গায় দুই জোড়া কাটা থাকবে এভাবে। এটা হচ্ছে আলবিডা। ওকে, দেখে বোঝা যায় এভাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে বাবলার কাটা, বাবলার স্টেম যেটা মেইন, এটা যুক্ত ছিল এভাবে। তো বাবলার স্টেমটা হইতেছে এখান থেকে কোনো যে সোর্স, অন্য কোনো ব্রাঞ্চিং হয় নাই, এই মেইন সোর্সের উপরেই আর কি তোর কাটাগুলো থাকবে এবং এতে কোনো ব্রাঞ্চিং হয়নি আগেরটার মতো। যেমন ক্ষয়ের আমরা দেখলাম একটু আলবিটাতে দেখলাম, তা বাবলাতে ওরকম নাই। বাবলাতে কাটাটা একটু চিকন আর এটা পুরো অঞ্চল জুড়ে, মানে পুরো অংশ জুড়েই আছে। ওকে, দ্যাট মিনস এখানে আসলে আমরা বলতে পারি আলবিডাই হচ্ছে ডিফারেন্ট সোর্স থেকে, ডিফারেন্ট সোর্স, প্রত্যেকটা ব্রাঞ্চিংয়ের সোর্স থেকে কাটা বের হয়। আর এখানে একটা সেম সোর্সের ভিতরেই কাটাগুলো দেখতে পারবো আমরা। হোক বুঝা গেছে এতটুকু। এটা হচ্ছে বাবলা, আর এটা হচ্ছে আলবিডা, আর এটা হচ্ছে খয়েরটা বুঝে খুবই ইজি। খয়ের কাটাটা একদম গোলাপের কাটার মতো। আর এই কাটাটা বেজের দিকে একটু সোলেন, একটু মোটা আছে। আর এটা হলো কাটাটা অনেকটা বিকের মতো, যে পাখির বিকের মতো একটু বাঁকানো ডাউন। ওকে, আর হলো পাতাটা দেখতে একটু শেওড়ার পাতাটা দেখতে একটু ওয়ার্ড হয়, আর পাতাটা একটু খসখসা। যেমন পাতাটা দেখো কোনো নির্দিষ্ট ডেফিনেট শেপ ফলো করে না, এখান থেকে যে ঘুরে আবার মানে একটা ইরেগুলার প্যাটার্ন ফলো করছে এরকম মনে হয় দেখে। আচ্ছা, এই সম্পর্কে আর তেমন কিছু বলার নাই। আর পাতাটা একটু খসখসা, পাতা খসখসা আর অনেকটা কাগজের মতো। আচ্ছা, এটা হচ্ছে খয়ের সিড, দেখতে এরকম অনেকটা। দেখি কীরকম লাগে তারা আমি বলার চেষ্টা করি। বোঝার মতো জানা, এটা আসলে অনেকটা সিমের ইয়ের মতো, বাট ভিতরে একটা ব্রাউন কালারের প্যাচ আছে আর কি, দেখে এরকম মনে হয়। ওকে, এখানে আর কিছু নেই। আর এটা হচ্ছে তার পট। এটা হচ্ছে খয়ের পট, সিট পট। তার কিছু বলা লাগবে না, এটা এমনি বোঝা যায় লম্বা। আর এটা আর কিছু বলা লাগবে না, স্লেন্ডার লম্বা, এটা কিছু বলতে হবে না, এটা দেখে বোঝা যায়। বক ফুলের বোঝার জন্য পাতাটা হচ্ছে খুবই সফট, মানে অনেক বেশি সফট। আর পাতার ভিতরে যে লাল লাল র্যাকিজ দেখতে পারবো আমরা, কালারটা র্যাকিজের কালারটা লাল, তো অনেকটাই লাল। তো বক ফুলের এটাই যে পাতা খুবই মানে নরম, আর হচ্ছে র্যাকিজটা লাল। আর ফোকসার পাতাটা মানে খসখসা টাইপ। গ্রামে মাছ পরিষ্কার করার জন্য যে পাতাটা ইউজ করা হয় ওটা খুবই সহজ। আচ্ছা, গ্রামে মাছ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এই পাতাটা, পরিষ্কার করার জন্য। ফক্সাইড অনেক খসখসা, আর উপরে সারফেস প্রচুর খসখসা, দেখে বোঝা যায় আর কি। এটা হচ্ছে বাবলার তোর সিটগুলো আর কি। বাবলার সিটগুলো দেখতে এরকম হয়, অনেকটা গোল গোল। কিসের মতো এটা দেখতে, কোনো সে পাশে না, আমার একটু চ্যাপটা, আচ্ছা একটু চ্যাপটা আর কি। আচ্ছা, আর ওটার থেকে ভালো মতো বোঝা যায় সেটা হচ্ছে তার লোমেন্টাম। এটা হচ্ছে বাবলার লোমেন্টাম, এটা সিড পড না। সিড পড হচ্ছে লিগুমিনাস পডগুলো থাকে, ওদের না, ওটা না। এটা হইতেছে আর কি একটু ডিফারেন্ট। পড আর লুমেন্টামের মধ্যে পার্থক্য আছে, ওটা জানতে হবে। স্যার পরে জেনে নিতে বলছে আমাদের, তো এটা হোম টাস্ক আর কি। ওকে, এটা হচ্ছে ডেওয়া, এটা আর্টোকার্পাস জেনাসের আন্ডারে পড়ে। তো এটা পাতাটা একটু মেচার পাতাটা টুইস্টেড হয়। হ্যাঁ, এটা ইমেচার পাতা, দেখেই বোঝা যায় একটু বড় সড়ো পাতা। এটা কিন্তু ইমেচার স্টেজে আছে। ডেওয়া যখন মেচার হয় তখন পাতাটা টুইস্টেড হয়, বাঁকানো হয়ে যায়। এটার আর কিছু জানা হয়, অনেকটা কাঁঠালের পাতার মতো, যেহেতু আর্টোকার্পাস জেনাসের, তো এই জন্য। আর একটা বোঝাবো করছি, একটা টেল আছে, সুন্দর একটা টেল দেখবো আমরা স্বপ্নটাতে, একটা সুন্দর টেল দেখবো। আর পাতাটা খুবই নরম, অনেক বেশি নরম পাতা। ওকে, এই না কিছু বোঝা না। আর বোঝা যেতে পারে হলো এইভাবে হয়তো, যে একটু ওই যে রিজ অ্যান্ড ফারো টাইপের মতো অবস্থা দেখা যেতেছে পাতার মাঝখানে, একটু উঁচা হয়ে আছে চারপাশ থেকে। মাঝখানে যেখানে ভেনগুলা মানে বের হয়ে গেছে সেখানে একটু উঁচা হয়ে আছে, এরকম টুইস্টেড হয়। হ্যাঁ, বলছি। আর কাঞ্চনের পাতা হচ্ছে আর কি, কার এটা হলো কাঞ্চনের পাতা হচ্ছে যে ফোল্ড করা যেভাবে,
এই যে সুন্দর করে ফোল্ড করা যায়, ফোল্ডিং পাতা আর কি। তো এই কাঞ্চনের পাতা বোঝার জন্য এটা খরগোশের পাতা বললে খুব ইজিলি মনে থাকা যাবে। খরগোশের কানের মতো দেখতে, খরগোশের কানের মতো দেখতে যে পাতা সেটা হচ্ছে কাঞ্চনের পাতা। ওকে, আর এটা হচ্ছে তার সিটগুলা তুলনামূলকভাবে কাঞ্চনের সিটগুলা দেখতে একটু আগে যেটা দেখে আসলাম তার থেকে অনেকটাই ছোট। ক্লোজ একটা শট নিলে বোঝা যাবে, কালো, কোনো প্যাচ নাই ভিতরে, একদম কালো। আর এটা হচ্ছে কাঞ্চনের পড। কাঞ্চনের পড নাকি লুমেন্টাম ছিল আমার খেয়াল নেই, এটা সরি লুমেন্টাম, দেখিনি খাতাটা। কাঞ্চনের পড, কাঞ্চনের পড, কাঞ্চনের পড দেখতে এরকম। আর কাঞ্চনের সিটগুলো দেখতে এরকম হয়, যদি দেখি তাহলে অনেকটা এরকম হবে। একটা বের করে দেখাই, এই যে একটা এরকম। মার্জিনটা দেখবো আমরা, সিলেট মার্জিন দেখবো। আর পাতা অনেকটা সফট আর কি, সফট পাতা। আর বেশিরভাগ এটা একটু বড় পাতা হবে, ভালোই বড় পাতা। আমার হাতে আঙুলের থেকে যদি তাকায় তাহলে দেখা যায়। আর একটা সিলেট মার্জিন আছে, সেটা তুলতে দেখে বুঝতে পারবো। আর গ্লিরিসিডিয়ার তেমন কোনো ইয়া নাই, গ্লিসিডিয়ার পাতাগুলো সবগুলাই প্রায় মোরলেস সেম হয়, আর ছোট হয় পাতাগুলো দেখতে। যে একটা অনেকটা ছোট পাতা, নাগেশ্বরী চাপার পাতার মতো অনেকটা অনেকটা ছোট। হ্যাঁ, আর গ্লিরিসিডিয়ার যে স্টেম অংশ আছে সেখানে আমরা হোয়াইট কালারের স্পট দেখতে পারবো কিছু, এই যে এরকম হোয়াইট কালারের স্পট দেখতে পারবো। আর এই যে এটা হচ্ছে গ্লিরিসিডিয়ার আর কি সিটগুলা। ওকে, আর এটা হচ্ছে তার লুমেন্টাম। আর এটা হচ্ছে, তো এখানে আছে দুইটা আছে মান্দার, মান্দার লোমেন্টাম হচ্ছে এটা হচ্ছে লোমেন্টাম যেরকম। আর এটা হচ্ছে মান্দারের বীজ, বিশাল বড় বীজ, অনেক বড় এখানে। আর এটা হচ্ছে দুই প্রকার হতে পারে মান্দার। মান্দার হচ্ছে ট্রাইফোলিয়েট হয়, মান্দার ট্রাইফোলিয়েট, আর দুই রকম হয়, একটা হচ্ছে কাঁটাযুক্ত, একটা কাঁটাবিহীন। তো এই কাঁটাযুক্ত যেটা সেটা সব জায়গায় কাটা আছে, পাতার পিছনে কাটা, এই যে এই স্টেমে কাটা দেখতে পাচ্ছি, পাতার পিছনে কাটা আছে, সামনেও কাটা আছে, সব জায়গায় কাটা। এটা হচ্ছে মান্দার। আর কাঁটাযুক্ত মান্দার এটা বোঝার আরেকটা উপায় হইতেছে, এই যে যেখানে ট্রাইফোলেটের সংযোগস্থল ওইখানে একটু কিছু একটা অংশ থাকবে, ফুলা অংশ থাকবে, ঠিক এরকম অনেক অংশ ঠিক আছে, বোঝা যাইতেছে আসলে। পরেরটা হচ্ছে এটা হচ্ছে কাঁটাহীন ইয়ার মতো, কাঁটাহীন মান্দার যেটা, এটা পাতাটা একটু ইন্টারেস্টিং, অনেকটা গোল বিশাল। আর এখানেও ওই যে যেখানে ট্রাইফ্লেটের অংশ ইয়ে হয়েছে ওইখানে একটা গুটির মতো অংশ দেখতে পারবে যেরকম, আর এখানে একটু ফোলা অংশ দেখতে পারবে। এটা হচ্ছে মান্দার। আর হচ্ছে জগডমুর, এটা বোঝার তেমন ইয়া ছিল বলতে এখানে লাল উপপত্র আছে, আমরা এখানে লাল উপপত্র দেখবো, স্টিপিউল দেখতে পারবো, লাল কালারের স্টিপিউল দেখতে পারবো এখানে এরকম, এই যে এরকম একটা লাল কালারের স্টিপিউল দেখা যাবে, লাল কালারের স্টিপিউল দেখতে পারবো। আর পাতা এমনি দেখে বোঝা যায়, পাতা একটু বড় আর অনেকটা ওই লোভ তৈরি করে, এটা বেশি ম্যাচুর হয়ে গেছে হয়তো এই জন্য বোঝা যাচ্ছে না, বাট এটা লোভের একটা সৃষ্টি করে, লোভ দেখতে পারবো। আর এটা হচ্ছে মান্দারের একটা জিনিস বলতে বলে গেছে, এটা স্টেম, এটা খুবই স্মুথ, অনেক বেশি স্মুথ এই স্টেমটা, এখানে কোনো স্পট দেখো না, আর রেদার একটা স্মুথ সারফেস পাবো।